আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিন্টার ব্যবহারকারীদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। কখনো কাগজ আটকে যায়, কাগজ টেনে বের করতে ছিঁড়ে যায়, বা কখনো পাওয়ার পায় না। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো যাই হোক, আমরা আজকে দেখব এই যে একটা ইরর দেখতে পাচ্ছেন, এক্সিট জ্যাম নোট ক্লিয়ার। এইটা পেন্টাম প্রিন্টারের একটা ইরর। তো অনেক সময় দেখা যায় যে এই ইররটি আসে, কখন আসে? যখন কাগজ আটকে যায়। কাগজ আটকে যাওয়ার পর, কাগজ টান দেওয়ার পর এই সমস্যাটা হয়। মানে টেনে বের করা হয়েছে, কিন্তু এই সমস্যাটা রয়ে গেছে। তো আমরা এখন দেখব এটা আসলে কি ঘটেছে, এই ইররটি কেন আসলো। এখানে দেখুন কোনো রকমের কিছু দেখা যাচ্ছে না, অর্থাৎ ক্লিয়ার, কাগজ নেই। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, কারণ এখানে কিছু নেই, কিন্তু ইররটি আছে। আমরা এখন এটা পাওয়ার টাওয়ার সব খুলে দেই, সংযোগগুলো খুলে দিব, দিয়ে আমি পিছনে দেখব যে কিছু আছে কি না। কারণ এই ইররটি আমাদের দূর করতে গেলে আমাদের কিছু কাজ করতেই হয়, দেখতেই হয়। এখানেও দেখুন কিছুই নেই, তাই না? কোনো কিছুই দেখা যায় না। কিন্তু ভালো করে লক্ষ্য করুন, এই যে দেখুন এখানে একটা কাগজের টুকরা দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে খেয়াল করলে দেখা যায়। আচ্ছা, তো এখন আমাদের এই কাগজটি আমাদের বের করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ছেঁড়া সাদা, অর্থাৎ খুব ভালো করে দেখতে হবে, দেখতে পাবেন। মনে রাখবেন ওই ইররটি কোনো জ্যামের কারণ। কোনো কাগজ যদি আটকে যায় সেই ক্ষেত্রে এইরকম ইরর আসে। তো আমাদের এটা বের করতে হবে। ফরসেপ হলে খুব ভালো হয়, ফরসেপ দিয়ে টেনে বের করা যায়। আর তা না হলে একটা ভোমর নেবেন, ভোমর নিয়ে এক পাশ থেকে বের করার চেষ্টা করবেন। এই যে দেখুন বের করে আনছি, বের হয়ে গেল। তো এই কাগজটি আটকে ছিল, খালি চোখে খুব একটা স্পষ্ট দেখা যায় না, কিন্তু দেখতে হবে ভালো করে, কারণ এই ইররটির মানেই হচ্ছে কোনো কিছু আটকে আছে, আপনাকে খুঁজে বের করতেই হবে, এটাই হচ্ছে মূল বিষয়। তো আমরা এখন দেখব ইররটি চলে গেল কি না, নাকি আছে, নাকি আরও কাগজ আটকে আছে। যেহেতু টানাটানি করা হয়েছে, কাগজ বিভিন্নভাবে ছিঁড়তে পারে। তবে কোনো কাগজ আটকে গেলে টেনে বের করার পরে আপনি খেয়াল রাখবেন যে কাগজটির কোনো পার্ট ছিঁড়ে গেছে কিনা। কাগজটি ফেলে দিবেন না, আপনি আগে দেখবেন যে ছিঁড়ে গেছে কিনা। ছিঁড়ে যদি যায় আপনি তো দেখতেই পাবেন, সেটা বের করবেন কতটুকু ছিঁড়েছে, কোন পাশটায় ছিঁড়েছে সেটাও ভালোভাবে দেখতে পাবেন। তো আমি বের করেছি, এখানে ওয়ার্মিং আপ, তার মানে এটা রেডি হবে, সন্দেহ নেই, রেডি হয়ে গেল। আমরা এখন একটা প্রিন্ট দিয়ে দেখব। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের টেকনিক্যাল ছোট ছোট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।